তো বন্ধুরা, আজকে পরীক্ষা শেষ, আর 1 ঘন্টা আছে। এই 10টায় এসছি। রে বাপরে বাপ, গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম আজকে। কালকে আবার জয় মঙ্গলবার, বজরংবলীর মন্দিরে পুজো দিতে যাব। আর যাক, পরীক্ষাগুলো শেষ হলো। এবারে আছে প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালের ডেট আজকেই বলে দেবে কবে কবে। তো লেখা পরীক্ষাগুলো সব শেষ হলো। আর সকালবেলা পুজো করে বেরিয়েছি। এই যে বজরংবলীর তিলক ছেলেকেও পরিয়ে দিয়েছি, দই টই দিয়ে, চাল টাল দিয়ে। আর এমনিই প্রতিদিন পরে, আবার এখন পরীক্ষা। তো আজকে টিফিন করেছি, আজকে আমি মুড়ি খেয়েছি। মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম, ঝুড়ি ভাজা খেয়েছি। পাউরুটি রোজ রোজ শরীর ভালো থাকে না। অম্বল গ্যাস সকালবেলায় তো খালি পেটে একগাল সব ঘরে খায়, ঘরে একগাল মুড়ি খেয়ে খায়, প্রবলেম হয় না। আর এখানে খালি পেটে খাচ্ছিলাম কদিন, এই জন্যে আজকে মুড়ি খেয়ে নিয়েছি। আর কি করব, গাড়িতে বসে বসে জব করছি। জবটা যাই হোক, অনেকটা মানে সকালে ঘুম থেকে উঠে আলাদা, দুপুরে আলাদা, সন্ধেবেলা আলাদা, শোবার আগে আলাদা, সব আলাদা আলাদা টাইমের জব থাকে। তো কিছুটা শেষ হলো। আর কি করব, ঠাকুর নাম করতে করতে টাইম কেটে গেল। আর 1 ঘন্টা আছে, ব্যাস। কলকাতা থেকে অনেক দূরে এখানে পরীক্ষা হচ্ছে না, অনেকটা দূরে, একদম কলকাতার সঙ্গেও কোনো কানেকশান নেই, অনেকটা একদম গ্রামে। এদিকে কোনো ওই আম বাগান ছাড়া কিছু নেই। এই যে আম বাগান, খাল, জমি, চাষের জমি, এইসব। তো এতক্ষণ জব করছিলাম, তারপরে ড্রাইভার নেমে গেল। তারপরে আমি এমনি কারোর সামনে ভিডিও সেরকম করতে পারি না, আর ওই নেমে গেল, তারপরে এই ভিডিও করছি। আমি একটু না করে রাখলে না বাড়িতে যেয়ে প্রবলেম হয়। তো আজ তো নিরামিষ ভাত, কালকে আবার জয় মঙ্গলবার, কালকে ভাতই খাবো না। ছেলেও খাবে না, ছেলেও মন্দিরে পুজো দিতে যাবে, আমিও মন্দিরে পুজো দিতে যাব, লাস্ট জয় মঙ্গলবার। তো আমি এমনি ছোট্ট করে ভিডিওটা করে নিই, এখানে একটুখানি করে থাকলে ঘরে যে টুকটাক হয়ে যায়। তো আজকে যে ছেলে একদম ঘুমোবে, ও ঘুমোবে, আমিও ঘুমোবো। ও মানে গাড়িতে জব করছি, মানে ঢুলে পড়ে যাচ্ছি, এত ঘুম পাচ্ছে। সেই 5টায় উঠেছি তো, অ্যালার্ম দিয়ে রেখে দেয়। 5টায় না উঠলে সমস্ত ঘরের ঝাঁট পাট সমস্ত কিছু করে, আর চৌকাঠ ধোয়া, জল দেওয়া, তারপরে চৌকাঠের বাইরে সমস্ত ডেলি মোছা, গাছে জল দেওয়া, সমস্ত কিছু লক্ষ্য দিয়ে, তারপরে পুজো করা, ছেলের জল টিফিন সমস্ত কিছু টিফিন ব্যাগে ভরে দেওয়া, ওকে করে খাইয়ে দেওয়া, সব করে ও তো পড়ে। তো ওর হাতে হাতে সমস্ত কিছু জোগাড় না করে দিলে হবে না। তো আজকে সারা রাত জেগে জেগে পড়ছিল। তো একটু যেয়ে বেচারি আজকে ও ঘুমোবে, আমিও ঘুমোবো। তো পরীক্ষা শেষ হলো। পরীক্ষা কদিন খুব কষ্ট হয়, ওরও হয় আমারও হয়। আর ওর সঙ্গে একটু না জাগলে না ওরও জাগতে প্রবলেম হয়। পাশে যদি আমি ঘুমিয়ে যাই, ওরও ঘুম পাবে। সেই জন্য আমি একটু জেগেই থাকি, ওর জন্যে কষ্ট হলেও জেগে থাকি। জেগে আমার শরীর খারাপ করে যায় মাঝে মাঝে, তবুও জেগে থাকি, যাতে ওর মানে এনার্জিটা বাড়ে। কখন বললে একটু মা কফি করে দাও, মা একটু, ঘুম পেয়ে গেলে কী করবে, ওই জন্যে টুকটাক জল দাও, এটা দাও সেটা দাও। তো দিয়ে তারপরে এমনিই তো আমি 1টার সময় ঘুমাই, তার উপরে আবার ছেলের পরীক্ষা। তো করে করে ওই ঘুমোতে সারা রাত জাগাই হয়ে যায়। আজকে মা বেটা দুজনেই খুব ঘুমোবো। খেয়ে দিয়ে নিরামিষ ভাত,
তো চলুন ছোট্ট করে ভিডিওটা আমি করে নিলাম, বাড়িতে গিয়ে টুক করে খাবার সময় আবার আসছি। তো বাই বাই, ভালো লাগলে লাইক করুন। এখন বলবো না, পরে বলবো, ভাত খেতে খেতে বলবো। তো চলুন, বাই বাই। তো বন্ধুরা চলে এসেছি, এই যে এসে ফ্রেশ হয়ে আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি। এই ছেলে খেতে স্টার্ট করে দিয়েছে, খিদে পেয়েছে খুব। আর এই যে আমার ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে ডাল হয়েছে, মুসুরির ডাল, আমড়ার চাটনি, আর এই যে ফুলকপি আলুর তরকারি। এই হয়েছে মেনু আজকে। তো সব আজ সোমবার নিরামিষ। তো খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে, বেশি বাজেনি। ঢুকেছি আজকে অনেক সকাল সকাল, কিন্তু রেডি করতে করতে ফ্রেশ হতে হতে সময় লেগে গেল। আজ একটু সকাল সকাল পরীক্ষা হয়ে গেছিলো। এখন বাজছে 3টে, ডাল ঘড়ির কাঁটায় 3টে বাজতে এখনো 5 মিনিট বাকি। খেতে বসে পড়েছি। লেবু নেবে? না, আমরা চা নিয়ে আছে, নিবি? লেবুটায় প্রচুর বীজ। নিয়ে নে, যতটা পারবি, যতটা লাগবে তোর। নিয়ে আলাদা করে তো আগে একটু নিয়ে দেবো, ঢেলে করে দেবো। ওই চোখগুলো নীল কালারে, বেগুনি। আমি যে ওখানে বসে একটু ভিডিও করেছি। ওই যে ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা, দারুণ লাগবে। না, শুধু কপি আর আলু। না না,
টিফিনে অনেক আমিও কম নিয়েছি যা যা খাস তাই আর লাগবে আঙুরটা বিরিয়ানিটা অর্ডার করে দিন বিকেলে হলে আর পাওয়া যাবে না তো বন্ধুরা খেয়ে নিই আমি ছোটো ছোটো ব্লগ হচ্ছে আজকে খেয়ে ঘুমোবো অনেকদিন ভালো করে ঘুমানো না আজকে ছেলের পরীক্ষা শেষ হয়েছে ছেলেও ঘুমাবে আমিও ঘুমাবো তো ভালো লাগলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি ব্লগ ছোটো হয় তাহলে আবার আসছি তো এখন মধ্যে বাইরে